পুরুষের বন্ধ্যাত্ব কি ভাবে আসে? একটা হচ্ছে অ্যাজোস্পার্মিয়া, যেখানে সম্পূর্ণ সিমেনে মানে বীর্যে কোনো শুক্রাণু নেই। একটা হতে পারে অ্যাস্টেনোজোস্পার্মিয়া, মানে পুরুষের শুক্রাণুর নড়াচড়া কম। অলিগোস্পার্মিয়া, বন্ধ্যাত্বের একটা সীমা যে তার থেকে কম থাকে, 20 মিলিয়নের কম হলে সেটাকে আমরা অলিগোস্পার্মিয়ার মতো বলতে পারি। তাছাড়াও পুরুষদের বিভিন্ন ধরনের অসুখের কারণে পুরুষের বন্ধ্যাত্ব হতে পারে। এক্ষেত্রে কিছু ক্ষেত্রে প্রিম্যাচিওর ইজাকুলেশন বলে, যে সময় মতো না হওয়া, প্লাস হচ্ছে গিয়ে রেট্রোগ্রেড ইজাকুলেশন, বিভিন্ন ধরনের কারণেই পুরুষের বন্ধ্যাত্ব হতে পারে। এটার এক চিকিৎসা আছে, তবে যতটা সহজে মহিলাদের চিকিৎসা করা সম্ভব, পুরুষ বন্ধ্যাত্বটা অতটাও সহজ নয়। প্রথম দিকে আমরা দেখা যায় বিভিন্ন ধরনের অসুখগুলো ডায়াগনোসিস করি, ভিটামিন ডি লেভেল ঠিক আছে কিনা দেখি, স্মোকিং থাকলে সেটা বন্ধ করতে বলা হয়, কিছু অ্যান্টিঅক্সিডেন্ট বা ওষুধ দেওয়া হয়। আমরা তারপর যদি দেখি যে না এটা ঠিক হচ্ছে না, তখন আমরা পুরুষের কিছু হরমোন টেস্ট করি, স্পেশালি টেস্টোস্টেরন, তার এফএসএইচ এলএইচ লেভেল, অথবা হচ্ছে গিয়ে অনেক সময় প্রোলেকটিন লেভেলও বিভিন্ন কারণে দেখা যেতে পারে। যদি এগুলো হরমোনাল কম বেশির কারণে হয়, তখন আমরা সেটাকে হরমোন দিয়েও ঠিক করতে পারি। কিন্তু অনেক সময় দেখা যায় ইনফেকশন থেকে পুরুষের টেস্টিস বা এগুলোতে একটা অবস্ট্রাকশন হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়, তখন শুক্রাণু ঠিকই তৈরি হচ্ছে কিন্তু সেটা তার জায়গা মতো পৌঁছাতে পারছে না।